দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে স্মরণ করছি আজকের এই শুভ দিনটিতে। আমার কাছে যিনি রাম, কথা বলবেন না, আমার কাছে যিনি রাম তিনি কৃষ্ণ, তিনিই রামকৃষ্ণ, তিনি আমাদের ঠাকুর নিগমান। শ্রী শ্রী ঠাকুর নিগমানের চরণে সদের প্রণাম জানাচ্ছি। আজকের এই দিনটিতে, আজকে 21 তারিখ, সেপ্টেম্বর 21 তারিখ, 21 তারিখে আজকে যে সমস্ত শ্রদ্ধার তরফ থেকে যে সমস্ত যারা আছেন সদস্য যারা আছেন, তারা যে অনুষ্ঠানটি করেছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। মা বোনে যারা এসেছেন তারা আমার আন্তরিক প্রীতি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি প্রত্যেকে। আজকের এই দিনটিতে, আজকের দিনটি খুব শুভ দিন, কারণ এইভাবে যে আমাদের মধ্যে মনোরঞ্জন করার জন্য এরা যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা খুব সাধুবাদ। আমি হজরত প্রতিদিন মেম্বার আছি, কিন্তু আমি আসতে পারিনি বিভিন্ন কারণে, আমার শারীরিক একটু অসুবিধা আছে, বয়সের ভারে আমি ভারাক্রান্ত করে আসতে পারিনি। কিন্তু এদের বিভিন্ন গতবারে অনেক প্রোগ্রাম দেখেছি। গতবারে 2 অক্টোবর প্রোগ্রাম ছিল, 5 অক্টোবর ছিল, বিভিন্ন অক্টোবর করেছি। এবারে একটা প্রোগ্রাম করছে। আজকের দিনটি যখন বললো যে আজকের দিনটি আমাদের খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এখানে MIT পেরিয়ে, যেখানে আমরা জড়ো হচ্ছি, অতীব সুন্দর জায়গা। এবং আরও সুন্দর যে এটি আমাদের ছাত্র বৌটিম করেছে। আমার খুব ভালো লাগছে যে এখানে এসে আমরা স্নেহের ছাত্রের আমরা আশীর্বাদ নেবো বা আশীর্বাদ জানাবো, এরা ভালোভাবে থাকুক। সুন্দর জিনিসটা করেছে। এবং যাদের আমি সবাইকে মা বোনদেরকে চিনি না, আপনারা অপরাধ নেবেন না, আমি তো আপনার সবাইকে চিনি না। আপনারা যাই হোক এই দিনটিতে এসেছেন, আপনি আনন্দ করুন। শ্রদ্ধার তরফ থেকে যেটুকু ওরা আনন্দ দেবে আপনারা সেটি সকলে মিলে ভাগ করে নেন। এবং এই দিনটি যেন বিশেষ দিনে আমাদের থাকে। সামনে পূজা আসছে, যদিও পূজা আসছে, এবছর পুজো জানেন যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কলকাতার বুঝে, জানেন, সেটা বলতে চাইনি আমি, যে একটা জন্য ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে এই মায়েদেরকে কিন্তু সক্রিয় ভূমিকা নিতে হবে। তাদেরকে পিছিয়ে থাকলে চলবে না, তাদেরকে সাহস জাগিয়ে তাদেরকে দুর্যোগে মোকাবেলা করতে হবে। সেখানে কিন্তু বয়সে কোনো থাকবে না, সেখানে মনের সাহস, মনের তেজ এবং সঙ্গে সর্বোপরি উপরের আশীর্বাদ চাই। সে আশীর্বাদের ভিতর দিয়ে যেন তারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে পারে। মা বোনের প্রতি যে আশীর্বাদ ভালোবাসা জানাচ্ছি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু আমরা সামনে নেবেন। সামনে পূজা, কয়েকদিন পরেই আমরা মহারাজ সেই আমরা শুনতে পাবো, ব্রেন ভদ্র শুনতে পাবো। তারপরে আমাদের পূজা 10 অক্টোবর পূজা আরম্ভ হবে। সুতরাং এই পূজার দিনগুলি যাতে প্রত্যেকে ভালোভাবে কাটে, প্রত্যেকে আনন্দে কাটে। এই বিষ্ণুপুর জানি প্রতি বছরই পুজোর সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আমাদের এখানে দেখছি আমাদের যেখানে থাকে বইলাপাড়া, সেখানে অনেকগুলি ছিল, 5-6টি পূজা হচ্ছে। পূজার মণ্ডপে আমরা যাই, কিন্তু আমি দেখতে তো থাকতে পারি না। আমাদের দেশের বাড়িতে পূজা থাকে, আমাদের 175 বছর পূজা, 8 পুরুষ পেরিয়ে গেছে। সেই পুজো উপলক্ষে আমরা যাই, ষষ্ঠী দিন যাই, বিজয়ার দিন চলে আসি, তো বিজয়ার পর দিনে চলে আসি। সুতরাং যদি থাকি আপনার সাথে আবার পূজা মণ্ডপে দেখাবে, আপনারা পুজো উপভোগ করুন এবং এই দিনটিতে সেলিব্রেট করুন। যে এই হজলার ছেলেরা যারা আছেন, যা এই শান্তনু বা আমাদের দেবাশিসকে দেখছি না, এখন এলো না, হ্যাঁ, দেবাশিস, ওদের যে সমস্ত কার্যকারিতা, এদের যে উদ্যম, এদের যে শ্রদ্ধার প্রতি, যে এদের যে বয়স্ক মানুষের প্রতি ভালোবাসা, তাদের প্রতি যে তাদের আন্তরিক বেদনা, এবং তারা যে বিভিন্নভাবে কোথাও কোথাও হলে তারা যে ঝাঁপিয়ে পড়ছে এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের প্রতি আমার ঠাকুরের আশীর্বাদ রইল। আমি সাধারণ মানুষ, আমার আশীর্বাদের ক্ষমতা নাই, ঠাকুরও আশীর্বাদ দেবেন, তার আশীর্বাদই তারা হবে চলবে। সুতরাং আজকের দিনটি সকলে মিলে উদযাপন করুন, ধীরে সুস্থিরে আপনারা থাকুন এবং নিজের মনোমতো করে আপনারা থাকুন এবং নিজের মনের আনন্দ নিয়ে আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করুন। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করি।